এই যে বন্ধুরা দেখো, সুজনা ডাঁটা আলু আর বেগুন আমার রান্না কমপ্লিট। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি আমি কিভাবে রান্না করলে আলু বেগুন আর সুজনা ডাঁটা। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমাকে জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা দেখো, আমি আজকে নিয়ে চলে এসেছি সুজনা ডাঁটা আর বেগুন। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কোন খান থেকে নিয়ে পাড়ে নিয়ে আলি সুজনা ডাঁটা আর বেগুন। এই যে দেখো, আমি পৌঁছে গেছি সুজনা গাছের গোড়া। আমাদের বাড়ি আছে সুজনা গাছ। তো এবারে তো দমে ধরেছে, তো আমি এখান থেকে পাড়ে নিয়ে যাবো সুজনা ডাঁটা। দেখছি না দমে ধরেছে, এখান থেকে আমি পাড়ে নিব। এই দেখো, আমি একটা ঠেঙ্গা নিয়ে এসেছি। তো এমনি হবে না, এটা ঢালাতে হবে। তো এই যে দেখো একটা পড়িল। এই দেখো, এই ডাংটা শহরে আমি পাড়ে নিব। এই যে দেখছে না পড়ে গেল। এই দেখো কত গা এক থলা পড়লো। তো আমার আর দু চারটে দরকার হবে, তো আমি আর দু চারটে পাড়ে নিব। একদম উপরে উপরে আছে, নিচে তো নাই। এই দেখো সুজনা ডাঁটা আমার পাড়া কমপ্লিট হয়ে গেছে। দেখছো না কি সুন্দর, একদম টাটকা ফ্রেশ। আর এখানেই তো খাওয়া টেস্টি লাগবে, আর দুদিন হলে তো এটা বড় হয়ে যাবে আর খাতে টেস্টি লাগবে নাই। তাই আমি পাড়ে নিচ্ছি, দেখো যত আমার দরকার। এখন আমি বেগুন তুলে নেবো, বাড়ির থেকে বেগুন তুলবো। তো এখন বাড়ি সামাবো। সুজনা ডাঁটা তো আমার পাড়া হয়ে গেছে, তো আমি এখন বাড়ি পৌঁছে গেছি। দেখো বাড়ি আমাদের বেগুন গাছ আছে, তো এখান থেকে আমি বেগুন নিয়ে নেবো বড় বড় সাইজের গা। এই দেখো এটা একটা আছে, এটা গোল বটে একদম বেগুনটা। এটাকে চাকু আমি নিয়ে এসেছি ছুরি ঘরের থেকে। এই যে দেখছো না কি সুন্দর। আমি আর একটা নেবো, একটা নিলে আমার হয়ে যাবে বড় বড় সাইজের না। এখান থেকে আছে, এখান থেকে আমি একটা নিয়ে নেবো। এই যে দেখো বেগুন আমি তোলা আমার হয়ে গেছে। দেখছো না কি সুন্দর, একদম টাটকা বাড়ির ফ্রেশ বেগুন। তো আমি এখন বার হয়ে যাবো। এই দেখো আমি নিয়ে চলে এসেছি সুজনা ডাঁটা, বেগুন আর আলু। আজকে আমি রান্না করব। তো ইয়া সর্বপ্রথমে ইয়াকে আমি এখন কাটে নেবো। তো আমি কিভাবে কাটছি চলো তাহলে তোমরা দেখতে থাকো। একদম টাটকা, দেখছো না বাড়ির থেকে আনা সুজনা ডাঁটা। অত বেশি বড় বড় আমি করবো না, ছোট ছোট সাইজেই করবো। একদম মাঝারে দেখো এইভাবে আমি কাটিনছি, অত বেশি বড় নয়। এভাবে আমি সবগুলো কাটে নেব। এখানে খেতে ভালো সুজনা ডাঁটা, এখন অত বেশি মোটাই নেই। বেশি মোটাই গেলে এখন খাতে না এমন করবে। এই দেখো আমি ছোট ছোট এইভাবে আমি কাটে নিচ্ছি। এখানে এইসব তো এখন সিজনের জিনিস, সব দিন তো এগুলো মিলে নাই খাতে। এগুলো শরীরের পক্ষে খুবই ভালো। সুজনা ডাঁটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে দেখো বাড়ির একদম টাটকা আমি বেগুন নিয়ে চলে এসেছি। বেগুনটাকে আমি কাটে নিব, কচি আছে বেগুনটা। এই যে দেখছো না কি সুন্দর, একদম টাটকা বেগুন হতে দেখো একদম কচি আছে। দেখে আমি কাটে নিব, ছোট ছোট কাটবো বেগুনটাকে। বাড়ির টাটকা তুলে আনা সবজি রান্না করার মজাটাই আলাদা। দেখছো না কি সুন্দর বেগুন গা। এই দেখো একটা আমার বেগুন কাটা কমপ্লিট হয়ে গেল, আর একটা আমি কাটে নিব। এই যে দেখো আমাদের বাড়ি দু ধরনের বেগুন আছে, এটা লম্বা সাইজের, এটা আলাদা। বিচে বিচিটাকে আমি কাটে দিলে। এইভাবে আমি এটাকেও কাটে নিব। এই দেখো ভিতরে কিছু নাই, কি সুন্দর, এখনো বীজ হয় নাই। এই দেখো বেগুন কাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। একে আমি দিয়ে নিবো এখন এখানে। এখন আমি আলু কাটে নিব। আলুটাকে আমি আগে ছুলে রাখেছি আলুটাকে।
বেগুন যে সাইজের কাটলি ওই সাইজের আমি আলুটাকেও কাটে নেব। আমার সব সবজি একদম কাটা কমপ্লিট হয়ে গেছে, কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো আমি উনুনটা আমার ধরা নিয়েছি, উনুনটা ধরা আমার হয়ে গেছে কমপ্লিট। এখানে কড়া চাপা নিয়েছি, কড়াইটা একদম গরম হয়ে গেছে। আজকে খুব সুন্দর একদম উনুনটা গেছে না, তার জন্য কড়াইটা একদম তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এখানে আমি তেল নিয়েছি, পরিমাণ মতন তেল নিয়েছি। আজকে আমি মানে ভাজি বেসকাবো, তার ওই পরিমাণে আমি তেল দিচ্ছি। তো এখানে তেল নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, 5 ফোড়ন আমি এখানে ব্যবহার করছি। আপনারা এখানে 5 ফোড়ন দেবে, 5 ফোড়ন দিলে সেন্টটাও ভালো আসে, খাতেও ভালো লাগবে। আর এখানে দেখছো না পেঁয়াজ লঙ্কা আর 5 ফোড়ন আমার ভালোভাবে ভাজা গেছে। ভাজাবার বাদে আমি এখানে সব সবজি আমি এখানে দিন দিলে এক এক করে দিন দেবো সবজিকে। এখানে পরিমাণ মতন আমি নুন দিন দেবো, লড়াচড়া করে এটাকে ঢাকনা দিয়ে আমি ভাজে নেব। ঢাকনাটা আমি তুলে নেব এখন। এই দেখো খুব সুন্দর একদম ভাজা গেছে। আগো বিচে বিচে আমি ঢাকনাটা তুলে 2-4 বার লাড়ে নিয়েছিলে, নাহলে লটকিবে। তো এই দেখো ভাজা গেছে সবকিছু। এখানে আমি বাটা মশলা দিন দেবো, পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা আমি বাটা রাখছিলে, বাটা মশলা আমি এখানে দিন দিলে। শিলনোড়া আমি আগে বাটা রাখছিলাম মশলা, এটাকে ভালোভাবে আমি ভাজে নেব। এই যে দেখো বাটা মশলাটা খুব সুন্দর একদম ভালোভাবে ভাজা গেছে। এক এক করে আমি এখানে গুঁড়া মশলা দিন দেবো, হলদি পাউডার পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, আর এখানে আমি দিচ্ছি সবজি মশলা পরিমাণ মতন। দিয়ে নাড়াচাড়া এটা করে নেব, গুঁড়া মশলাটাকেও ভাজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেবো। এই যে দেখো মশলাটাই গুঁড়া মশলাটাও ভাজা গেছে, এখানে আমি জল দিয়ে দেবো। আমি তো আগে ভালোভাবে আমি ভাজে নিয়েছিলি সবজিকে ভালোভাবে, তা আমি এখানে অল্প আমি জল দেবো, মাখা মাখা নামকাবো। আপনারা যেভাবে নামকাবে ওই পরিমাণে জলটা দিবে। আগে তো সবজিটা 80% ভাজা গেছে, তো এখন আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর আমার রান্নাটা হয়েছে, দেখো কি সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। সজনা ডাঁটা আলু আর বেগুন এটাকে এখন আমি নামকাই নেবো। এই দেখো রান্না আমার কমপ্লিট রান্না, এই দেখছো না কি সুন্দর। এটা আমি এখন তুলে নেব। আলু বেগুন আর সজনা ডাঁটা রান্না আমার কমপ্লিট বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আলু বেগুন আর সজনা ডাঁটা। আমার রেসিপিটা যদি ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হোক তোমার সাথে নতুন রেসিপি নিয়ে।